নমস্কার। অনুষ্ঠান করছিলাম বিভিন্ন গ্রহের কারকতাকে নিয়ে। তো শিবরাত্রির অনুষ্ঠানের দীর্ঘ অনেকটা সময় পর আবার গ্রহের কারকতাকে নিয়ে আলোচনা করছি। আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে। সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। অর্থাৎ আমরা কথায় বলি তোমার মঙ্গল হোক, কিন্তু এই মঙ্গল গ্রহকে নিয়েই আমরা অনেক ক্ষেত্রেই ভয় পেয়ে থাকি। তার মধ্যে প্রথম ভয় হচ্ছে আমাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে, অর্থাৎ জন্মছকে মঙ্গল কি পজিশনে বসে আছে তা নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পাই। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রহের কারকতা, অর্থাৎ গ্রহের কি কি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। মঙ্গল হচ্ছে একটি অগ্নিকারক গ্রহ এবং হট প্ল্যানেট। অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকার মধ্যে মঙ্গলের প্রভাব সর্বাধিক থাকে বা মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকে, মেষ এবং বৃশ্চিক এই দুটি ঘরকে মঙ্গলের ঘর দেওয়া হয়েছে। অর্থাৎ এই দুটি যদি ঘরের কেউ লগ্ন বা রাশির জাতক জাতিকা হয়ে থাকে, তারা অবশ্যই একটু টেম্পটেটেড হয়ে থাকে, অর্থাৎ অত্যাধিক পরিমাণে তারা জেদি হয় এবং খুব অল্পতেই রেগে যায়। মঙ্গলের যে গুণাগুণ, অর্থাৎ মঙ্গল সবসময় কমান্ড করতে পছন্দ করে। মঙ্গল হচ্ছে সেনাপতি, অর্থাৎ মঙ্গল যেভাবে নির্দেশ দেবে অন্যান্য ব্যক্তিবর্গ ঠিক সেভাবেই যেন চলে। মঙ্গলের জাতক জাতিকাদের মধ্যে এই রকম একটা প্রবণতা থাকে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের তুলনায় মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের সেটি একটু বেশি পরিমাণে প্রবণতা লক্ষ্য করা যায়। জোডিয়াকের যেহেতু ফার্স্ট সাইন মেষ এবং অগ্নিকারক গ্রহ, অর্থাৎ মেষের ক্ষেত্রে এর প্রভাবটা অত্যাধিক। এবং জোডিয়াকের অষ্টম সাইন হচ্ছে বৃশ্চিক, তাই মেষ রাশির জাতক জাতিকারা যে রাগ জেদটা মঙ্গলের প্রভাবে দেখাতে পারে, বৃশ্চিক রাশির মঙ্গলের জাতক জাতিকারা সেই রাগ জেদটা কিন্তু দেখাতে পারে না। তারা ভেতরে ভেতরেই সেই রাগ জেদটাকে আটকে রাখে এবং বিছে যেমন কোনো সমস্যায় পড়লে সে যদি অন্যের উপর প্রতিশোধ নিতে না পারে, ঘুরে নিজের লেজকেই কামড়ায়, ঠিক সেই রকম বৃশ্চিকের মঙ্গলের জাতক জাতিকারা যখন অন্যের উপরে কোনো প্রতিশোধ নিতে না পারে, তখন নিজের ওপরেই নিজের প্রতিশোধ নিতে চায়। এবং জোডিয়াকের যেহেতু অষ্টম স্থান, এরা বেশ কিছু বিষয়কে প্রকাশ না করে লুকিয়ে রাখতে সচেষ্ট হয়। মঙ্গল কখন অমঙ্গলের প্রতীক হয়ে দাঁড়ায়, মঙ্গলকে সঠিকভাবে বুঝতে হবে। দেখুন, যিনি সেনাপতি, অর্থাৎ যিনি দেশকে রক্ষা করছেন, তিনি হচ্ছে মঙ্গলের জাতক। অর্থাৎ সৈনিক, কমান্ডার, যারা আমাদের দেশকে রক্ষা করছে, তার হাতে যখন কোনো রাইফেল বা বন্দুক উঠছে, সে কিন্তু সেটিকে সঠিক কাজে দেশের স্বার্থে ব্যবহার করছে, অর্থাৎ তার মঙ্গলটা সঠিকভাবে। কিন্তু এই বন্দুকই যখন অন্য একজন ক্রিমিনালের হাতে চলে যাচ্ছে, তখন কিন্তু কোনো ব্যক্তি সেই বন্দুকের দ্বারা খুন হচ্ছে বা আহত হচ্ছে। এক্ষেত্রে সেইখানকার মঙ্গল কিন্তু অমঙ্গলের প্রতীক হিসাবে দাঁড়াচ্ছে। অর্থাৎ যিনি এরোপ্লেন চালাচ্ছে, পুরো এয়ারের মধ্যে ভাসমান অবস্থায় প্লেনটাকে রাখার জন্য যে সঠিক অধ্যবসার দরকার, সেটি হচ্ছে মঙ্গল। অর্থাৎ মঙ্গল, প্রথমেই বলেছি, একরোখা এক জেদি, অর্থাৎ মঙ্গলের মধ্যে অধ্যবসায় আছে, এটি হচ্ছে সঠিক মঙ্গল। আর যে মঙ্গলের মধ্যে কোনো অধ্যবসায় নেই, রাগ জেদের পরিমাণটাই বেশি, অর্থাৎ রাগ জেদকে কাজে লাগিয়ে তার অধ্যবসায়ের পরিমাণ কম, সেটি তখন অমঙ্গলের প্রতীক হিসাবে কিন্তু আমাদের জীবনে বিদ্যমান হয়। যাদের মঙ্গল একটু ডাউন আছে হরোস্কোপের মধ্যে, তারা বেশি পরিমাণে একটু খাদ্য খাবারের মধ্যে ঝাল খাবে। কিন্তু যাদের মঙ্গলটা উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে, তারা খাদ্য খাবারের মধ্যে ঝাল কম খাবে। তাহলে মঙ্গলটা তার ঠিক স্থিতিশীল অবস্থায় অবস্থান করবে। এছাড়াও
অঙ্কে জাতক জাতিকাদের ভালো হওয়ার জন্য বুধের পাশাপাশি মঙ্গলের একটা প্রভাব বা মঙ্গলের কারকতা কিন্তু থাকা দরকার। আমি প্রথমে বলেছি অধ্যবসা। এই অধ্যবসায় যদি না থাকে তাহলে কোনো কিছু সাকসেসে যাওয়া যায় না। মঙ্গল যতই কমেন্ট করুক, মঙ্গল যতই কমান্ডার হোক, মঙ্গলের মধ্যে কিন্তু একটা অধ্যবসা আছে, যার মধ্য দিয়ে সে কিন্তু দীর্ঘ পথকে বা কোনো বাধাকে অতিক্রম করতে পারে। অতএব যে সমস্ত জাতক জাতিকাদের অঙ্কের দিকের ভীতি থাকবে তারা মঙ্গলকে পাওয়ারফুল করো, তারা লাল রঙের পোশাক পরো বা লাল রঙের খাদ্য খাবার ফল খাও এবং মাতারাকে অবশ্যই লাল ফুল এবং লাল ফল দিয়ে পুজো দিতে পারো। মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, মঙ্গল ভূমিকেও নির্দেশ করে। অতএব যাদের ভূমি সংক্রান্ত কোনো সমস্যা আছে তারা কি তাদের মঙ্গল অনেক ক্ষেত্রে ডিস্টার্ব থাকে এবং মঙ্গল রক্তের সম্পর্কের ব্যক্তিদেরকে নির্দেশ করে, অর্থাৎ কাকা মামা। যদি হরোস্কোপের মধ্যে মঙ্গল গ্রহটি খুব ভালো অবস্থায় অবস্থান করে তাহলে তারা কাকা মামা আত্মীয়দের থেকে ভালো হেল্প পায়, কিন্তু মঙ্গল যদি খারাপ অবস্থায় অবস্থান করে তাহলে কাকা মামা এদের রক্তের সম্পর্কের ব্যক্তিদের থেকে কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকে। আজকে মঙ্গল গ্রহের কারকতাকে নিয়ে আলোচনা করলাম। এর পরের কোনো একটি এপিসোডে মঙ্গলের যে মাঙ্গলিকের প্রভাব বা অনেকেই বলে ভৌম দোষ, যেটা ভূমি কারকের সঙ্গে সম্পর্ক না, বিবাহের সম্পর্কে সম্পর্কযুক্ত, এই নিয়ে বিস্তৃত আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। যারা জ্যোতিষ বিষয়ে শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন। আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না। ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশান পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন। তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন।